আমি এখন 300 ফিট রোডে আমি যাচ্ছি পূর্বাঞ্চল বাণিজ্য মেলার ওইদিকে একটা স্যারকে নিতে। আমার সামনে যে ওই সাদা গাড়ি সরাসরি পুলিশ ব্যারিকেডে মারা দিয়েছিল, আর ড্রাইভ করতেছে একটা মেয়ে। তে আমার কথা হচ্ছে একদম সোজা রাস্তা, ডানে বামে কোনো গাড়ি ছিল না, উনি সোজা যায় পুলিশ ব্যারিকেডে মাইরা দিল ওই সাদা গাড়ি। আমার কথা হচ্ছে ওই গাড়িতে যারা বসে আছে তারা কি বুঝে বসে আছে, এবং যে চালাচ্ছে তার চালানোটা দেখানোর জন্যই আর কি ভিডিওটা করতেছি। আমার সামনের গাড়ি দেখি আবার কোথাও লাগাই কিনা, এবং তার হাত কতটুকু পাক্কা এটা দেখার জন্য বা এটা বোঝার জন্য আর কি ভিডিওটা করতেছি। আপনারা দেখুন যে উনি কতটুকু পাক্কা এবং কতটুকু লেন মেনটেন করে গাড়ি চালাচ্ছে, সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। বর্তমান ঠিকঠাকই চালাচ্ছে। ওখানে কেন যে সরাসরি আইসা পুলিশ ব্যারিকেডে মাইরা দিল এটা বুঝতে পারলাম না। ওই সামনের গাড়িটা পুলিশ ব্যারিকেডে মাইরা দিয়েছিল, তো উনি লেন মেনটেন না করে দুইটা লেনে গাড়ি চালাচ্ছে। অনেক শিক্ষিত ব্যক্তি, ম্যাডাম ভাব, অর্থাৎ ম্যাডাম গাড়ি চালাচ্ছে। তো দেখি আমি বাম লেন দিয়ে গাড়ি চালাচ্ছি, উনি পিস শুধু দেখানোর চেষ্টা করতেছি যে উনি গাড়িটা কেমন চালাচ্ছে। উনি মারা দিল, আমার এটা একটু কনফিউজ হলো যে উনি সরাসরি মাইরা দিল, তাহলে উনি কতটুকু পাক্কা ড্রাইভার এইটা একটু দেখে আপনাদেরকে। এই জন্য আমি বামের লেনে আছি, উনি আমার পরের লেনে আছে। এটা মোট 4 লেনের রাস্তা, আমি টোটাল বামের লেনে ধরে আছি। আমার সামনে এবং পিছনে কোনো গাড়ি নাই। এদিকে বাইক দেখেন কীভাবে চালাচ্ছে একটা বাইক। আমার সামনে পিছনে কোনো সিএনজি নাই, কোনো অটোরিকশা নাই, কোনো গাড়ি নাই। আমি আর কি লেন মেনটেন করে গাড়ি চালাচ্ছি। দেখি উনি আবার কোন লেন ধরে এবং কোন লেনে গাড়ি চালায়। ঠিক আছে, তো দুইজন ব্যক্তি এসে এমনভাবে দাঁড়াই ছিল, মনে হচ্ছে তাকে আর জীবনে সরতে হবে না, আর সরলে মনে অনেক কঠিন কিছু হয়ে যাবে। তারপরে সে সইরা গেল দেখি। তো উনি, আমার মনে হয় উনি খুব একটা পাক্কা ব্যক্তি না। গাড়ি চালানো দেখে মনে হচ্ছে ওনার টার্ন এবং লেন কোনোটাই ঠিক নেই। আমার পরবর্তীতে মনে হলো এই যে আবার দুইটা লেন ধরে গাড়ি চালাচ্ছে, পিছনের গাড়িটাও সেম, ওইটাও সেম। সবসময় লেন মেনটেন করে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট সহজে হবে না। উনি হয়তো জানেই না বা বুঝতেইছে না লেন কি, জানলে ঠিকই লেনটা মেনটেন করতো। তো এই লেন মেনটেন যে ঠিকঠাক করবে তার গাড়ি সহজে অ্যাক্সিডেন্ট হবে না। এই যে উনি ডানের লেনে আছে, গাড়ি চালাচ্ছে 40-50-50-50-এর কমে চালাচ্ছে। ডানের লেনে থাকলে অবশ্যই গাড়ির গতি থাকবে সবচাইতে বেশি, বামের লেনে কম। তার এখন আমি শুধু দেখাতে চাচ্ছি যে পিছনে বা সামনে আর একটা যদি রিক্সা আসে বা দুই দিক থেকে যদি কোনো রিক্সা আসে সে কী করে, এটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি। এখন উনি বামে ইন্ডিকেটর দিছে, দেখি ডানের লেনে থেকে বামে ইন্ডিকেটর দিছে। গুড, আমি সোজা চলে যাব। আবার কিছু মাইরা দেয় কিনা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম।